তোরা কবুতর আসিস রে, ও রে, আরো বছর কাটে গেলি গাই। আল্লাহ যাবেন আমার বাসা রেখো, আজ তো নালকে থাকবো। হাসগাড়ি হাতে লোক খুঁজে যেজুকে কিছু কয়টা না মেয়ের চলে যায় উনি এজুকে মারা গেছে নিয়ন্ত্রণ মানে এক কাপ চা গেছে এক কাপ চা গেছে গেজুকে মার পিছিয়ে পিছিয়ে ঘুরছে কিছু কইবে উঠে মারে পিছিয়ে পিছিয়ে ঘুরি গেজুকে আর উঠে আইলাম উঠে যেন মরা আইলাম উঠানে বাঙ্গা একটা বাড়ি ভিতরে সবাই একটু সবাই আনি আমার গিয়াস ভাই আসে দেখতো এবং গিয়াস ভাই পাশে দাঁড়ায় সান্ত্বনা দিয়ে সবসময় আসে বলে ছেলে হারাইছি আজকে 14 বছর গিয়াস ভাই আসলে আমার পুরানো তো ঘটনা উঠে আমি আর সহ্য করতে পারছি না দিলে তো আমরা আরো বহুত কিছু হয়ে যেতাম গো না তো আরো অতভঙ্গ যেতাম গো আমরা থাকো না তো আমরা এখানে কুড়ি খেয়েছি জোর খাইছি আপনি সাবাই দেন আমরা এখান কোনো বুদ্ধি বিয়েছে না দেন এখন কোনো ইয়া করেন জুতি করে দিস নতলে আমরা হুলার গো এখানে তো খোঁজ খবর থাকতো না কোনো তো মই জানা ইয়ের খবর তো রাখতে হইতাম না আমরা তো আয়ের বলতে ও রে, আমার জোরে কবুতর কোনে বেজর কইল রে, আল্লাহ। স্মৃতিগুলো মনে পড়ে, স্মৃতিগুলো আমি এখনো রাইখা দিছি। আর প্রত্যেক সারা বাংলাদেশের মোবাইলে আমার ছেলের স্মৃতি আছে এখনো, সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যাই দেখলে আমার কাছে আপনি তো উমর। আমি খবর পেয়ে দৌড়ায় আসলাম, তাদেরকে উদ্ধার করে যেভাবে ওই স্মৃতি যখন আমার চোখের সামনে আসে আমি আসলে নিজেকে আর তখন ধরে রাখতে পারি না এই কারণে। তাহলে আমার এই অবস্থা হয়, যার মায়ের বুক খালি হয়েছে, যে বাবার বুক খালি হয়েছে, তার কি অবস্থা হয়। আমি সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত, সেই সময় তো 3-4 মাস আমি কন্টিনিউয়াস তাদের সাথে ছিলাম, ডে অ্যান্ড নাইট। আমি দিনের বেলা তাদের ঘরে ঘরে গেছি, রাতে গিয়ে হসপিটাল, চিটাং মেডিকেল, বিভিন্ন ক্লিনিক, সর্বশেষ অনেকে সাহায্যের হাত বাড়িয়েছে, অনেক ব্যাংক, বিমা কোম্পানি। আমরা সঠিকভাবে তাদের হাতে সেই অর্থগুলো তুলে দেওয়ার পর ওই অর্থ দিয়ে তাদের সন্তান ফিরে পাবে না, কিন্তু তারা কিছু হলেও হ্যাঁ সান্ত্বনা। এবং তার মধ্যে কয়েকজনকে আমি নিজে ব্যক্তিগতভাবে তাদের কিছু কয়েকজনকে 3-4 জনকে চাকরির ব্যবস্থা করেছে। 2টাকে সরকার ডিসি অফিসের মাধ্যমে, একজনকে রেলওয়ে। এখনও তাদের উপযুক্ত সন্তান হয়েছে, তারা এখনও হাজারি করে।
ফেনী থেকে সীতাকুণ্ড শহর পর্যন্ত এই জনপদের মানুষের পক্ষ থেকে আমার বিনীত আরজ, এই বীরসাইতে একটা যদি ট্রমা সেন্টার করা হয়, এটা যদি করা যায় তাহলে ইনশাল্লাহ হবে। আরেকটা হচ্ছে নিরাপদ সড়ক। নিরাপদ সড়কের জন্য এই নিরাপদ সড়ক দিবসটা যাতে এই 45 জন মা বাবার বুক খালি হয়েছে, 45 জন জীবন দিয়েছে অ্যাক্সিডেন্টে, যাতে আইনটা আরও কঠিন হয়, যাতে রোডের এই বেপরোয়া গাড়ি চালাতে না পারে, অ্যাক্সিডেন্ট রোধ বন্ধ হয়,